হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিং ট্রিক্স পার্ট এইটে রিজনিং ট্রিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি খুব সহজে আমরা আনসার করার চেষ্টা করব এবং সমস্ত গভর্নমেন্ট এক্সাম, রেলওয়ে, এসএসসি, পিএসসি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, নিচের দেওয়া বিকল্পগুলোর মধ্যে পৃথক পদ কোনটি? মানে আলাদা পদ কোনটি? এখানে দেওয়া আছে ডিইবি, এইচআইএফ, এনওএল, আরটিপি। তো নিচের দেওয়া বিকল্পের মধ্যে পৃথক পদ কোনটি? তো তিনটের মধ্যে মিল আছে, কিন্তু একটা পৃথক আছে। সেটা কি? আমরা দেখে নেব লেটার্সগুলো। ডিইবি, এইচআইএফ, এনওএল, আরটিপি। তো এক্ষেত্রে আমরা ভাওয়েল কনসোনেন্ট আগে চেক করব। এখানে আমরা ই একটা ভাওয়েল পাচ্ছি, ই। আমরা জানি 5টা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। বি ক্ষেত্রে আই আছে ভাওয়েল, এনওএল এক্ষেত্রে ও আছে। ক্লিয়ার? কিন্তু ডি অপশন আর, টি, পি এক্ষেত্রে কোনো ভাওয়েল নেই। ওকে, 5টা ভাওয়েল কী কী? এ, ই, আই, ও, ইউ। তাহলে 5টা ভাওয়েল। অপশন এ তে ভাওয়েল আছে ই, অপশন এতে ভাওয়েল আছে ই, অপশন বি এইচআইএফ, আই, অপশন সি এনওএল, ও। ক্লিয়ার? কিন্তু অপশন ডি আর, টি, পি, আর, টি, পি এক্ষেত্রে তো কোনো ভাওয়েল নেই, তাই এটি পৃথক পদ। ওকে, অপশন ডি আর, টি, পি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। 8, 17, 33, 12, 5, 29, 10, 13 ড্যাশ। তাহলে এক্ষেত্রে কী হবে? এই অঙ্কের ক্ষেত্রে আমরা আগে দেখব পাশাপাশি যোগ বিয়োগ গুণ বা স্কোয়ার করে বা উপর নিচে লিঙ্কটাকে বের করতে হবে। তাই লুপ্ত সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 8, 17 আর 33, এক্ষেত্রে আমরা একটা লিঙ্ক পাচ্ছি। 8কে আমরা 2 দিয়ে গুণ করব আর যোগ 17। ক্লিয়ার? তাহলে 8 2 16, 16 আর 17 যোগ করলে হয় 33। তো পাশাপাশি আমরা এই ফরম্যাটে সেকেন্ডটার ক্ষেত্রে দেখি 12 ক্ষেত্রে 2 গুণ হবে, সবার ক্ষেত্রে সঙ্গে 2 গুণ হচ্ছে, পাশের সংখ্যাটি যোগ হবে। 12 গুণে 24, 5 29। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা রুলস ক্লিয়ার হয়ে গেল। 8 গুণ 2 যোগ 17 সমান 33। ওকে, 12 গুণ 2 যোগ 5 সমান 29। তাহলে অঙ্কের ক্ষেত্রে কী হবে? 10 গুণ 2 যোগ 13। একই ফরম্যাট ইউজ করবো। তাহলে 10 গুণিত 2, একই নিয়মে 10 গুণিত 2 20, 20 যোগ 13 সমান 33। ক্লিয়ার? সঠিক উত্তর অপশন বি 33। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তা কী করলাম? প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমরা 2 গুণ করলাম, তারপর সংখ্যা আমরা যোগ করলাম। এটাই নিয়ম। তাহলে 8-এর সঙ্গে আমরা 2 গুণ করেছি, 12-এর সঙ্গে 2 গুণ করেছি, তাহলে 10-এর সঙ্গে আমরা 2 গুণ করবো। ক্লিয়ার? পরবর্তী সংখ্যা যোগ, 8-এর সঙ্গে 17 যোগ, 12-এর সঙ্গে 5 যোগ, তাহলে 10-এর সঙ্গে 13 যোগ হবে। ওকে, যে সংখ্যাটি আছে তার সঙ্গে 2 গুণ করে পরবর্তী সংখ্যা যোগ করলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। ওকে, সঠিক উত্তর অপশন বি 33। কোশ্চেন নাম্বার 3, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। তো এখানে সংখ্যা আছে 1, 27, 8, 125, 216, 64, 343, জিজ্ঞাসা চিহ্ন 512। তাহলে এখানে সংখ্যাটি কত হবে? লুপ্ত সংখ্যাটি কত হবে? এক্ষেত্রে আমরা ট্রিক্সগুলো অ্যাপ্লাই করব। প্রথমে দেখে নেব পাশাপাশি বা উপর নিচে। তো আমরা দেখছি সংখ্যা কিন্তু বাড়ছে। 1 সেটা 125, 343। তো এক্ষেত্রে আমরা একটা ট্রিক্স আছে। তো প্রথমে 1 এর কিউব সমান 1। ক্লিয়ার? 3 এর কিউব সমান 27, আর 2 এর কিউব সমান 8। তাহলে 1 2 3। এরপর 4, এখান থেকে শুরু হবে 4 এর কিউব সমান 64। ক্লিয়ার? 5
5 কিউব সমান 125, 6 কিউব সমান 216। এবার ঠিক এখানে শুরু হবে 7, 7 কিউব 7 7 49 আর 7 343। 8, 8 কিউব সমান 512। তাহলে এখানে কী হবে, এখানে হবে 9 কিউব। তাহলে 9 কিউব সমান 3 9 গুণ 9 ইন্টু 9 ইন্টু 9, বুঝতে পারছো? 9 9 81 গুণ 9, 9 1 9, 9 8 72। সঠিক উত্তর পেয়ে গেলাম 729, অপশন ডি। একটু বোঝো কীভাবে করলাম। তো প্রথমে 1 সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। 1 কিউব হয়েছে, প্রত্যেকটা সংখ্যা কিউব হয়েছে, কিন্তু বসানোটা কী হয়েছে, 1 3 2। ক্লিয়ার? 1 3 2। আবার ঠিক এখানে হবে 4, এখান থেকে স্টার্ট হচ্ছে 4 5 6, এখান থেকে শুরু হচ্ছে 7 8, তো মাঝখানে হবে এটা 9। আর প্রত্যেকটার ক্ষেত্রে কী হলো, বুঝে গেছে? 1 3 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? তাহলে 9 কিউব সমান 729, অপশন ডি। কোশ্চেন নম্বর 4, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। 16 7 207, 25 21। তাহলে জিজ্ঞাসা ক্ষেত্রে কী হবে? অপশন দেওয়া আছে ABCD। তো আমরা দেখব 16 7-এর সঙ্গে কী করলে 207 হচ্ছে। তো একটা লিঙ্ক আছে 16 7। তাহলে ট্রিক্সটা কি, 16 স্কোয়ার 7 স্কোয়ার, তার সঙ্গে বিয়োগ করলেই 207 পেয়ে যাব। ওকে, 16 স্কোয়ার সমান কত? 16 স্কোয়ার সমান 256, বিয়োগ 7 7 49 সমান 7 হাতে 1 207। হলো? তাহলে আমি ট্রিক্সটা পেয়ে গেলাম, যে সংখ্যাটা দেওয়া আছে তার স্কোয়ার বিয়োগ পাশের সংখ্যাটার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কী হবে, 25 আছে আর 21 আছে, তো বিয়োগ হবে, এটা বিয়োগ আছে মানে এটাও বিয়োগ হবে, আর সংখ্যা দুটো স্কোয়ার হবে। একই রুলস। 25 স্কোয়ার সমান কত? 625। ক্লিয়ার? আর 21 স্কোয়ার সমান কত? 21 সমান 441। বিয়োগ করলে হবে 4 8 184। তো অপশনে দেখব অপশন ডি 184। 184, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কী করলাম, প্রথমে সংখ্যাগুলোর মধ্যে লিঙ্ক খুঁজে বের করতে হবে। 16 আর 7কে আমরা কী করেছি, 16 স্কোয়ার আর 7 স্কোয়ার, তাহলে এটা বিয়োগ করেছি। তাহলে একই ফরম্যাটে তার 207 হয়েছে, এটা মিলেছে। তাহলে একই ফরম্যাট বা একই রুলস অনুযায়ী আমরা অঙ্কের ক্ষেত্রে করবো। নেক্সট অঙ্কের ক্ষেত্রে 25 স্কোয়ার করব, সেটা স্কোয়ার করব, আর সংখ্যা দুটো স্কোয়ার করে এটা বিয়োগ করব। এটাই রুলস। ক্লিয়ার? তাহলে 25 স্কোয়ার বিয়োগ 21 স্কোয়ার, 25 স্কোয়ার সমান 625, বিয়োগ 21 স্কোয়ার সমান 441, 625 বিয়োগ 441 সমান 184। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে। রিজনিংয়ের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। প্রদত্ত প্রশ্নের জন্য সঠিক সম্বন্ধিত চিত্র কোনটি? পৃথিবী, চন্দ্র এবং গ্রহ। পৃথিবী, চন্দ্র, গ্রহের মধ্যে কী কী সম্বন্ধ চিত্র এখানে দেওয়া আছে, ABCD। আগে জেনে নেব পৃথিবী কী, চন্দ্র কী, গ্রহ কী। আমরা জানি যে গ্রহ মোট কয়টি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, তো চন্দ্র কী? চন্দ্র বা চাঁদটা কিন্তু গ্রহ নয়, এটি একটি উপগ্রহ। ক্লিয়ার? তাহলে পৃথিবী আর গ্রহের মধ্যে একটা মিল আছে, পৃথিবী একটি গ্রহ। ওকে, তাহলে পৃথিবী আর গ্রহ একটা মিল আছে, কিন্তু চন্দ্রটা উপগ্রহ। তা সেক্ষেত্রে আমরা দেখি অপশন কী। অপশন এ, যেটা পৃথিবী হয়, চন্দ্র আর গ্রহ কখনই এটা হবে না, তিনটে একসঙ্গে হবে না। বি, পৃথিবী আলাদা, চন্দ্র আলাদা, ঠিক আছে, গ্রহ কিন্তু পৃথিবীর সঙ্গে লিঙ্ক আছে, কারণ পৃথিবী একটি গ্রহ। ওকে, অপশন ডি, যে পৃথিবী হয় তার মধ্যে চন্দ্র এবং গ্রহ থাকবে কিন্তু চন্দ্র থাকবে না। তাহলে অপশন সির ক্ষেত্রে এটা, তাহলে আমরা দেখি রাইট আনসার, কারণ পৃথিবী একটি গ্রহ আর চন্দ্র হচ্ছে উপগ্রহ।
বাইরে থাকতে পারে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে।